15 দিনের দৌড়ঝাঁপ আর উৎসব আনন্দের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে শেষ হয়েছে বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা। ছোটখাটো দু একটি অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ প্রচারণা হয়েছে চট্টগ্রামের 16টি আসনে। হয়নি কোনো ধরনের সংঘর্ষ। প্রার্থীদের কেমন কেটেছে এই 15 দিন, সেই বিষয়ে বিস্তারিত জানবো ইভেন মিরার রিপোর্টে। 22 জানুয়ারি বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। যা দিন যত গিয়েছে ততই কর্মী সমর্থকদের ভিড় যেমন বেড়েছে, তেমনি সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন তিনি। একই দিন প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 10 আসনের জামাত প্রার্থী শামসুজ্জামান হেলালি। এইসব প্রচারণায় শুরু থেকে তিনি ভোটারদের দিয়েছেন নানান প্রতিশ্রুতি। একই আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানও বসেছিলেন না একটি দিনও। প্রতিদিনই দৌড়েছেন আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে। টেকসই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আসা, সকল স্টেক হোল্ডারের একেবারে কলমুক্ত মুক্ত হয়ে যাওয়ার জন্য জাতির কাছে এই একটাই সুযোগ। যেই নতুন বাংলাদেশ করার পরিকল্পনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবেন ইনশাআল্লাহ। মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য, মানুষ মুখিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি পুনর্জাগরণ হবে সেটির জন্য। 15 দিনের টানা প্রচারণার একই চিত্র ছিল নগরীর প্রতিটি আসনসহ বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই এবং ফটিকছড়ি সহ পুরো উত্তর জেলার সবকটি আসনে। বিভিন্ন প্রার্থী থাকলেও প্রতিটি আসনে মূলত নজর ছিলেন বিএনপি এবং জামাতের প্রার্থীরা। মনের মধ্যে কতখানি আনন্দ এটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। বাংলাদেশের মানুষ এখন আপনাদেরকে প্রমাণ করে দিল, রাঙ্গুনিয়ার মানুষরা আপনাদেরকে প্রমাণ করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। ভিতরে রাস্তাঘাটগুলা খুব খারাপ অবস্থা, মানুষ চলাচলের যোগ্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা ব্যবস্থা নেই এবং রাঙ্গুনিয়াতে হাসপাতাল নেই, ভালো মানের কোনো সরকারি হাসপাতাল নেই। বসেছিলেন না দক্ষিণ জেলার প্রার্থীরাও। সকাল থেকে দুপুর, বিকেল আর গভীর রাত পুরো সময়টাই মাঠ চষে বেরিয়েছেন এসব আসনের প্রার্থীরা। শুনেছেন ভোটারদের কথা, দিয়েছেন নানান প্রতিশ্রুতি। ছিল অভিযোগ পাল্টা অভিযোগও। সব ধর্মের বর্ণের লোক এখানে জড়ো হচ্ছে এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য তারা অতি আগ্রহ করে আছে। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা খাত, চিকিৎসা খাত, সকল খাতে ইনশাল্লাহ আমি অগ্রাধিকারভাবে কাজ করব। স্রষ্টার ভালোবাসায়, সব সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে সব মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটা মানবিক সমাজ রাষ্ট্র করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বিরামহীন এই প্রচারণায় আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর। ঘটেনি কোথাও কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। চট্টগ্রামের 16টি আসনে এবারের নির্বাচনে মোট ভোটার 66,84,630 জন। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।